নমস্কার, শিক্ষা কুটিরের আরও একটি নতুন আপডেটে তোমাদের স্বাগত জানাই। তো তোমাদের অনেক ভালোবাসা আমি তোমাদের কাছ থেকে পাই বলেই কিন্তু মোটামুটি আমার মতন করে আপডেট দেওয়ার চেষ্টা করি। তো থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে রেজাল্ট তো বেরিয়ে গেল। তো এইবার কি আর টেট পরীক্ষার যে টেট ইন্টারভিউ রয়েছে সেখানে কি বসতে পারবে 22-24? 21-23কে অনেকদিন আগেই গ্রিন সিগন্যাল আমি দিয়ে দিয়েছিলাম যে 21-23 কিন্তু পরবর্তী টেট পরীক্ষায় বসছে, 22-24 কিন্তু বসছে। তো যারা আমার চ্যানেলে দীর্ঘদিন ধরে রয়েছে অনেকে অনেক রকম কমেন্ট করো, পজিটিভ নেগেটিভ সমস্ত কিছুই। তো সমস্ত কিছুই আমি পাথেয় করে নিই, মাথায় করে নিই, ভালোবাসা মনে করে। তো সেক্ষেত্রে প্রত্যেককে বলেছিলাম যে 22-এর রেজাল্টটা কিন্তু তোমাদের নভেম্বরের শেষ, সর্বোচ্চ যদি হয়েও থাকে তাহলে কিন্তু ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে বেরোবে। আর বিশেষ কিছু বলবো না। তো তোমরা কিন্তু ইন্টারভিউতে বসতে পারছো, অর্থাৎ 22-24 শিক্ষাবর্ষে যারা রয়েছে তাদের কিন্তু ইন্টারভিউটা সুনিশ্চিত হয়ে গেল যে তোমরা কিন্তু ইন্টারভিউতে বসতে পারছো। এবার 23-25 যারা রয়েছে তাদের তো সুনিশ্চিতের কোনো জায়গাই নেই, তোমরা সকলেই জানো। আর বাড়িতে বসে না থেকে যারা রয়েছো তারা অবশ্যই যে কর্মসূচিগুলো হচ্ছে, বিশেষ করে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে কর্মসূচিগুলো হচ্ছে, তোমাদের যারা সিনিয়র দাদা দিদিরা রয়েছেন তো তাদের সঙ্গে অবশ্যই তালটা মিলিও। তো 22-24 আলটিমেট বসছে, এটা অনেক খুশির খবর এবং তোমরা অনেক উৎকণ্ঠার সঙ্গে আমাকে রোজ কমেন্ট করতে। তো এবার কিন্তু পালা রয়েছে টেট 2023-এর রেজাল্ট। যদিও রেজাল্টটা খুব বেশি আশানুরূপ হবে না, কারণ অনেকেরই খুব যে হিউজ অ্যামাউন্টের মানে হিউজ সংখ্যক পাশ করবে সেটা কিন্তু হয়তো নাও হতে পারে, কারণ আমরা জানি যে প্রশ্নের কাঠিন্যমান যেভাবে হয়েছে সেখানে কিন্তু এটা বলার কোনো রকম অবকাশ নেই। তবে আর একটা রিকোয়েস্ট, যদি আমাকে একটু হলেও ভালোবেসে থাকো তাহলে পরে অনেক দিন পরে আমি এখন আবার কন্টিনিউটি করেছি, তো সেক্ষেত্রে তোমরা একটু চ্যানেলটাকে সাজেস্ট করো, কারণ আবার দীর্ঘদিন পরে আমি আবার কন্টিনিউ আসছি এখন। আর এইটুকুনি ভালোবাসা তোমাদের রয়েছে বলে এখনও পর্যন্ত চ্যানেলটি টিকে আছে, কারণ মাঝখানে প্রায় আমি বন্ধই করে দিয়েছিলাম নানা রকম ব্যক্তিগত কারণে। তো আবার এসছি ফিরে, তো তোমাদের সঙ্গে সমস্ত রকম বিষয়াদি আলোচনা করার জন্য। তো সিটেট পরীক্ষার কিন্তু তোমার ভেন্যু দিয়ে দেওয়া হয়েছে, তো তোমরা সেটাও দেখে নেবে। আমি টেলিগ্রাম গ্রুপে সব কিছু দিয়েছি। সমস্ত মানে সবসময় তো আর ভিডিও করা যায় না, বা ভিডিও হয়ও না, করা যায় না, কারণ আমি এখন অলরেডি কলেজ থেকে রেকর্ড করছি, কলেজের কাজের ফাঁকেই রেকর্ড করছি। তো এটাও তো ঠিক নয়। তো সেক্ষেত্রে তাও তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি, কথাটা শেয়ার করি। যাই হোক, তোমাদের মূলত যে 22-24 তারা কিন্তু ইন্টারভিউ দিতে পারছে। তো তোমাদের কি হলো রেজাল্টটা, যে ফার্স্ট ডিভিশন উইথ ডিস্টিংশন হলো না কি হলো, সম্পূর্ণ কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ফার্স্ট ডিভিশন উইথ ডিস্টিংশন মানে কিন্তু 80+ নম্বর, এবং সেক্ষেত্রে তোমার যথেষ্ট ভালো নম্বর রয়েছে, ভালো নম্বর হয়েছে। যারা কম পাও বেশি পাও যাই পাও না কেন, আপসেট হওয়ার কিছু নেই, লড়াই করতে হবে, নিজেকে লড়াই করে প্রস্তুত করতে হবে। তো সেটা আমি সবসময় বলে থাকি। ভালো থেকো, দেখা হচ্ছে লাইভে অবশ্যই আসবে। আর যদি ভালো লাগে চ্যানেলটিকে, আর যদি ভালোবেসে থাকো দাদা মনে করে, অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক, এবং প্রয়োজনে বন্ধুবান্ধবদের শেয়ারও করো, কারণ আমি কিন্তু এখন থেকে রোজ নতুন নতুন আপডেট নিয়ে আসছি। বিশেষ করে আমার চ্যানেলের সঙ্গে যারা জড়িত রয়েছে তাদেরকে নতুন নতুন বিষয়গুলি সম্পর্কে অবগত করার জন্য। তো ভালো থাকো, দেখা হচ্ছে লাইভে। ধন্যবাদ।